আজকে যে খবরটি দিতে চলছি এটি হচ্ছে আসিফ মাহমুদকে নিয়ে। আসিফ মাহমুদ ইতিমধ্যে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে। কী কারণে ক্ষমা চেয়েছে সেই কথাটি জানাবো এখন আমি আপনাদেরকে। খবর হচ্ছে, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্টের পর সারা দেশে নানা আলোচনা সমালোচনা শুরু হয়। এ নিয়ে আজ মুখ খুলেছেন উপদেষ্টা আসিফ। বৃহস্পতিবার বেলা 11:30টার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। পোস্টে তিনি লিখছেন, প্রথমেই আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চান। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ইস্যুকৃত একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন, নিউজও হলো গণমাধ্যমে, নানা আলোচনা সমালোচনা হচ্ছে, তাই ব্যাখ্যা দেওয়ার জন্য প্রয়োজন বোধ মনে করলাম। আমার বাবা একজন স্কুল শিক্ষক, আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবা তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যেকোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যেকোনো লাইসেন্স করতেই পারে, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেই জন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। উল্লেখ্য, মধ্যবর্তী সময়ে উক্ত লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি। পোস্টের সঙ্গে লাইসেন্স বাতিলের আদেশের কপি সংযুক্ত করে দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো যে জুলকারনাইন যে লিখছিলেন, মানে জুলকারনাইন যে সাংবাদিক, তিনি কি লিখছিলেন সেই কথাটি ফেসবুক পোস্টে তিনি কি লিখছিলেন সেই বিষয়টা একটু ব্যাখ্যা দিতে চাই আপনাদেরকে। তো তিনি লিখছিলেন হলো, বিষয়টি নিয়ে গতকাল রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন সায়ের। এতে তিনি লেখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতা জনাব বিল্লাল হোসেনের প্রতিষ্ঠানের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার তালিকাভুক্তির কপি হাতে এসেছে। যাচাই করে দেখা যায়, এবছরের 16ই মার্চ নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কুমিল্লা উপদেষ্টা আসিফ মাহমুদের পিতার প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত করেন। এ বিষয়ে জানতে আমি উপদেষ্টা জনাব আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করি। তিনি প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তিনি সময় নিয়ে যাচাই করে জানান, লাইসেন্স ও তালিকাভুক্তির বিষয়টি সঠিক, কিন্তু এটা তার জ্ঞাতসারে করা হয়নি। স্থানীয় জনৈক ঠিকাদার তার শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে এবং তালিকাভুক্ত করতে প্ররোচিত করেন। তিনি আরও জানান, এই লাইসেন্স ও তালিকাভুক্তির ব্যাপার করে কোনো কাজ করা হয়নি। তো বিষয়টি বুঝতেই পারতেছেন যে বিষয়টি আমাদের সামনে এসেছে, জুলকারনাইন এই বিষয়টাকে প্রথমে সামনে আনছে, তারপরেই এই আসিফ মাহমুদ কিন্তু ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা প্রার্থনা করছেন জনগণের কাছে। তো এই হচ্ছে আজকের খবর। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে। আসসালামু আলাইকুম।